হায় হায়, শাকিব খানের বরবাদ এইটা কি করলো? শেষ পর্যন্ত সিনেমা হলে পুলিশ মোতায়েন। দর্শক চাপ সামাল দিতে না পেরে সিনেমা হল কর্তৃপক্ষ সিনেমা হলে শেষ পর্যন্ত পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়েছে, তাও ঈদের চতুর্থ দিনে এসে। কোন সিনেমা হলে ঘটনা ঘটেছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, মুক্তির প্রথম দিন থেকেই মোটামুটিভাবে সাড়া ফেলে দিয়েছিল শাকিব খানের বরবাদ। এরপর তো বাকিটা ইতিহাস। ঈদের পর দিন, তারপর দিন এবং গতকালকে ছিল তৃতীয় দিন। এই তৃতীয় দিনে সারা বাংলাদেশে বরবাদের একটা সুনামি বয়ে গিয়েছে। আর সিনেমার হাইপ এই মুহূর্তে আকাশে রয়েছে, মানে উড়তে 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 এই মুহূর্তে আকাশে রয়েছে। চতুর্থ দিনে এসে সেটা বোম ব্লাস্ট হচ্ছে, একেবারে বোম ব্লাস্ট। সেম প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে একই ঘটনা। নট অনলি একটি সিনেমা হল, প্রত্যেকটা বাংলাদেশে সবার কথা একটাই, ভাই আমি বরবাদ দেখতে চাই, আমাকে টিকিট দেন ভাই, টাকা যা লাগে দিব। তো এই ঘটনার প্রেক্ষিতে ময়মনসিংহের শেরপুর, আমি যদি ভুল না করে থাকি, ময়মনসিংহ বিভাগের শেরপুর হচ্ছে একটা জেলা। তো সেই শেরপুর জেলা সদরের সত্যবতী সিনেমা হলে টানা 4 দিন 5 শো চালানো হচ্ছিল। এরপরেও দর্শক সামাল দেওয়া যাচ্ছিল না। আজকে থেকে শেরপুরের সত্যবতী সিনেমা হলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আই কান বিলিভ ইট, অ্যান্ড আমার চোখে এটা আনবিলিভেবল ঘটনা। সেই ছোটোবেলা 2007 সালে তোমার জন্য মরতে পারি সিনেমার জন্য কুমিল্লায় একটি সিনেমা হলের সামনে পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়েছিল হল কর্তৃপক্ষ। সিনেমার নাম ছিল দীপিকা, ওই সিনেমা হলের নাম ছিল দীপিকা সিনেমা হল, কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত। ওই সিনেমা হলে তোমার জন্য মরতে পারি সিনেমার জন্য দর্শকের এত পরিমাণের ভিড় ছিল যে হল কর্তৃপক্ষ বাধ্য হয়ে পুলিশ মোতায়েন করেছিল। এবার তার ঠিক 18 বছর পরে 2025 সালে এসে শাকিব খান বরবাদ সিনেমা দিয়ে আবারও বাজিমাত করেছেন বাংলা সিনেমা প্রেমীদের মনে। এটা কি সিনেমা বানাইলেন মেহেদী হাসান হৃদয়, সবাইকে তো পাগল করে দিচ্ছে। হেমিলিয়নের পাগলাবাসীর মতো সবার মুখে একটাই কথা, ভাই বরবাদ বরবাদ বরবাদ। কর্মদিবস কিংবা অফ ডে কোনো জায়গাতেই হচ্ছে বরবাদের দর্শককে আটকানো যাচ্ছে না। ঢাকার সেনা অডিটোরিয়াম, ঢাকার মধুমিতা সিনেমা হল থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে আওয়াজ একটাই, ভাই শুধু বরবাদ আর বরবাদ। যারা একবার দেখতেছেন তারা 2 বার 3 বার 4 বার 5 বার যে যতবার পারতেছে দেখতেছে। কি আছে এই সিনেমার মধ্যে? আপনারা যারা ইতিমধ্যে দেখেছেন কমেন্টস করে জানান। আরও যদি দেখতে চান, মানে আরও কয়েকবার দেখার ইচ্ছা যদি থাকে, সেটাও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।